যখন ইনকাম করতে পারছে, যখন মাস গেলে 50,000 60,000 টাকা ইনকাম করে পাঠাইতে পারছে, তখন পরিবারের কাছে একজন সোনার টুকরা ছিল। এখন এই প্রবাসী মেশিনটা এখন আর সার্ভিস দিতে পারতেছে না, যার কারণে পরিবারের কাছে একটা অচল পাত্র হয়ে গেছে। এখন আমি আর কথা বাড়াবো না, বাকি কথাগুলো আপনারা শোনেন। অবৈধ লোক এমনিতে 2 বছর হয়েছে না, 2 বছর হয়েছে। ওনার পায়ে একটু পানির শুনে হাঁটা চলা করতে, এখন একটা বেজে এখানে রাস্তার সাথে পুরা মানে মাঠের মধ্যে শুয়ে রয়েছে। এখানে 2 দিন ধরে পড়ে আছে উনি। আগে কই আছিলেন? আগে আসছিলাম তাইফে, কিন্তু জেদ্দা চিকিৎসা করতে গেছিলাম, পরে বাইকে তাইফে ছিলেন, পরে জিদ্দা চিকিৎসা করার জন্য গেছিলেন, আবার তাইফে চলে আসছে। তাইফে চলে আসছি। আচ্ছা, পায়ে একদম পানি চলে আসছে, দোনটা পা ফুলে আছে একদম। মূলত এখানে উনি শুয়ে আছে। আপনার উনি অবৈধ 2 বছর হয়েছে সৌদিতে আসছে, এখন বর্তমানে তাইফে আছে। চিকিৎসা করার জন্য জিদ্দাতেও গেছিল, তো জিদ্দা থেকে নাকি হসপিটাল থেকে বের করে দিয়েছে, উনি আবার তাইফে চলে আসছে। আইসে এখানে যে রাস্তার মধ্যে, রাস্তার সাইডে একদম শুয়ে আছে উনি। এখন রাত প্রায় 9:30 বাজে, উনি এখানে পুরো শুয়ে আছে, মানে উইটা দাঁড়াইতেও পারে না, এমন অবস্থা। এখন তো এদিক দিয়ে পুলিশ আসছে, ওনারা নাকি গাড়িতে নিতে আসে না, এমনি এমনি বলতে আছে। কি বলছে পুলিশে? কিছু বলছে? নেই না। আকামে এক্সপায়ার দেখে পুলিশে মানে এমনিতে নিজে থেকে ধরা দিলে তো নিতে চায় না। এটা যাওয়া যাতে যে উনি যাইবো, উনি কিভাবে যাইবো? উনি তো হাঁটতে পারতেছে না। উকিল ধরা লাগবে। এমনিতে তো পুলিশ ধরলে আপনার ফাটাই দেয়। খাইছেন কিছু? ভাল লাগে না কিন্তু ভাই। কারণ ভাই, আপনারা যদি কেউ ওনারে চিনেন বা টাঙ্গাইলের কোন জেলা জানি, টাঙ্গাইলের কালিহাতি থানায়, এখন কালিহাতি। আপনারা শুধু মুখে বলেন প্রবাসীদেরকে ভালোবাসেন, আসলে প্রবাসীরা টাকা পয়সা চায় না। এই যে ভিডিওটা দেখতেছেন, এই লোকটা দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 মাস অসুস্থ। এখন কাজ করতে পারে না দেখা তার কোম্পানি তারে রুম থেকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে এই লোকটা এখন কোথায় থাকবে? তার আকামা নাই, তার পাসপোর্টের ম্যাথ নাই, সবকিছু শেষ হয়ে গেছে, অসুস্থ। এখন এই লোকটা যে বাংলাদেশে যাবে সেই অ্যাবিলিটিও তার কাছে নাই। আর এত বড় ভয়াবহ অসুস্থ, আল্লাহ তাআলা একটা বেদি তারে দিয়েছে, সেটা বলার মতন না। কিন্তু এই লোকটা এখন রাস্তার পরে ঘুমাইতেছে, কিন্তু ওনার এই খাবার দাবার ওই যা মানুষে মানে ওনার সামনে যার দয়া হয়, যার মায়া হয়, সে কিছু খাবার দেয়। আসলে এই প্রবাসীটা যখন বাংলাদেশে তার পরিবারকে যখন ইনকাম করতে পারছে, যখন মাস গেলে 50,000 60,000 টাকা ইনকাম করে পাঠাইতে পারছে, তখন পরিবারের কাছে একজন সোনার টুকরা ছিল। এখন এই প্রবাসী মেশিনটা এখন আর সার্ভিস দিতে পারতেছে না, যার কারণে পরিবারের কাছে একটা অচল পাত্র হয়ে গেছে। এখন আমি